তো এই গাছটাকে আমরা পুনরায় রিপোর্টিং করব, তার জন্য দেখুন কীভাবে করছি। তো কত শিকড় দেখুন, এই শিকড় আমরা এতটা কেটে দেব, কেটে গাছটা একদমই ছোট করে ফেলবো। এই শিকড় থাকলে কিন্তু আর গাছ বাড়তে পারছে না, পাত্র ছোট, এর মধ্যেই আমাকে রাখতে হবে, তার জন্য কিছু আমি কেটে দিচ্ছি। দেখুন তো এই গাছটাকে আমরা রিপোর্টিং করার জন্য পাত্রে থেকে তুলে শিকড় দেখুন কতটা মাটি তুললাম, সাইড দিয়ে সব কেটে ফেলে একদমই ছোট করে ফেলেছি। গাছটা কত বড়, গোড়াটা কত ছোট, এক সাইড ফুল শিকড় কেটে ফেলেছি, তার জন্য এক সাইডটা কিন্তু আমরা কাটিনি, এক সাইড শিকড় রেখে দিয়েছি। তো এবার আমরা এর গোড়া যেহেতু শিকড় কাটা হয়েছে, তো একটু আমাদের সার্ফ পাউডার দিতে হবে। এই যে দেখুন একটু সার্ফ পাউডার দিই। তো সার্ফ পাউডার লাগিয়ে নিলাম। এবারে দেখুন কী দিয়েছি, মাটি, কলার খোসা, একটু খোলের গুঁড়ো, হলুদ। সার্ফ পাউডার তো দেওয়াই আছে, সার্ফ পাউডার না থাকলে আপনারা হলুদের গুঁড়ো দিতে পারেন। আর দেখুন সেই জমিয়ে রাখা মাটি, ভার্মি কম্পোস্ট। মাটিটা দেখুন কত সুন্দর, সবজির খোসা দিয়ে, ডিমের খোসা দিয়ে এগুলো করা। তো এগুলো আমরা হাঁকা করে দিয়ে দেবো। তার আগে দেখুন একটা কাপড় দিয়েছি, কাপড় দিয়ে তার তলায় কিছু খোলাম কুচি এগুলো দিয়েছি। দেখুন সার্ফ পাউডার আছে, মাটি একটু দিয়ে এগুলো মিক্স করে নিই। এইগুলো দিলে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য পেয়ে যাবে, নতুন শিকড় ছাড়তে শুরু করবে। এগুলোই দিয়ে দেব। তো আগে একটু ভার্মি কম্পোস্ট, তারপরে ঘাসটা বসিয়ে দিলাম। এবারে মাটিগুলো দিয়ে দেবো সাইডে, তবে সাইডে কিন্তু একটু নর্মাল মাটি দেওয়া দরকার। একেবারে সাইডে যেহেতু আপনার এখানে কলার খোসাগুলো কাঁচা, সাইডে একটু সাধারণ মাটি দেব। তো এইভাবে করে চেপে চেপে, এরকম চেপে চেপে দেবেন, বাতাস না প্রবেশ করে। অক্সিজেন ঢুকে গেলে কিন্তু গাছ মারা যাবে, ফাঙ্গিসাইড লেগে যাবে, তার জন্য এরকম করে চেপে চেপে চারিদিকে দিয়ে দেব। তো 1 বছরের জন্য আর কোনো খাবার লাগবে না, কিচ্ছু না, ব্যাস গাছটা আপনার রিপোর্টিং হয়ে গেল সুন্দরভাবে। এবারে গাছটা মেলে ধরবে।